আক্রান্ত অভিষেক ব্যানার্জিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নাকি বলেন অনুমতি নিতে হবে ভর্তি নিতে হলে, আর সেখান থেকে আরেক জায়গায় তাকে নিয়ে গেলাম, সেখানেও বলল ফোন আসছে, ভর্তি নেওয়া যাবে না। সোমবার 1 জুন সোশ্যাল মিডিয়া লাইভে এসে এই অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন ডাক্তার লিখে দিয়েছিল ভর্তির জন্য, ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, তার ট্রিটমেন্ট চলছিল, তার স্যালাইন চলছিল, স্ক্যান করার জন্য সব কিছু ডাক্তার অ্যাডভাইস করাচ্ছিলেন। এবং তারপরে মমতা বলেন ডাক্তারদের আমি দোষ দিচ্ছি না, তারা তো কাজ করছে, তারা তো মালিক নয়। এরপরে মমতা মুখ ফসকে বলে ফেলেন ডাক্তাররা কাটমানি না নিলে। এরপরে তিনি আরও বলেন আই এম সরি, ডাক্তাররা যদি পেশেন্টের প্রতি মনোযোগ না দেন তাহলে কি করবেন? কি ঠিক বলেছেন মমতা ব্যানার্জি? আসুন একবার শোনাই। লোকসভা তাকে মারলেন মানে খুন করতে গেলেন। প্রথমে একটা হসপিটালে গেলাম ভর্তি করতে, তারা বলল আমাদের পারমিশন নিতে হবে। কই, পেশেন্টেরও কালার দেখে আপনাকে ভর্তি করতে হবে? সেখান থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, তারা বললেন আমার এই দেখুন কত ফোন আসছে, শুধু থ্রেট করছে, অ্যাডমিশন করা যাবে না। ডাক্তার অ্যাডমিশনের জন্য লিখে দিয়েছে স্লিপে, বেডে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, 2 ঘন্টা সেখানে ছিল, তার স্যালাইন চলছিল, তার ট্রিটমেন্ট চলছিল, তাকে স্ক্যান সব করবার জন্য ডাক্তার অ্যাডভাইস করে করাচ্ছিল। আমি ডাক্তারদের দোষ দিই না, তারা তো চাকরি করে, তারা যদি অথরিটির কথা না শুনে, অথরিটির যারা কাজ করে তারা তো ডাক্তার নয় কেউ, তারা তো মালিক। ডাক্তাররা কাটমানি না দিলে, মানে সরি নট কাটমানি, পেশেন্ট প্রতি তাদের একটা ব্যাপার আছে, তারা না দিলে তাদের রাখেন না আপনারা। অনেকে যার জন্য আপনাদেরও বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্টও করে না, কিন্তু অনেক বড় হসপিটাল আছে, অনেক টাকা নেন। এবং যারা এটা করেছে সেই হসপিটালগুলোকে সবচেয়ে বেশি আমি সাহায্য করেছি। এই তো কিছুদিন 6 মাস আগেও আমি 30 বছরের রিনিউ করে দিলাম অ্যাপেলো হসপিটালে। আর বেলভিউ হসপিটাল রোজ আমার পায়ে ধরতেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনাদের সাথে গন্ডগোল ছিল বিড়লাল লোধাদের, রোজ আমার কাছে আসতেন আমাদের সাহায্য করুন। আমাদের মেয়র আপনাদের বিল্ডিং করা থেকে শুরু করে সব ব্যাপারে করে দিয়েছে, হেল্প করেছে। আমাকে ডেরেক ওব্রায়েন বলছে, ওর বউ ডাক্তার নিজে, আমাকে ডেরেক ওব্রায়েন বলছে দিদি আমরা ওপিডিতে বললাম 3টে স্ক্যান করব, ইন্টারনাল ইনজুরি আছে কিনা দেখার জন্য, কারণ ডাক্তারের অ্যাডভাইস ছিল। কোনো ওপিডি ভয় নিচ্ছে না, তার মানে মানুষ খেতে পাবে না, মানুষ চিকিৎসা পাবে না। অন্য রাজনৈতিক দল করলে তাকে হাসপাতালে ভর্তি করা যাবে না। এ কোন রাজতন্ত্র, এ কোন স্বৈরতন্ত্র? এটা গণতন্ত্রের নমুনা? এদিনের লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশানা করেন দলের বহিষ্কার হওয়া বিধায়ক ঋতব্রত ব্যানার্জিকে। তিনি বলেন যারা গাদ্দারি করেছেন মানুষের ভোট নিয়ে তাদের নামগুলো আপনারা চেনেন। মমতা আরও বলেন ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আরও সিদ্ধান্ত নিচ্ছেন এমন একজন যে আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছিল তাকে টিকিট দিয়ে, সিপিএম ঠিক করেছিল তাকে দল থেকে তাড়িয়ে দিয়ে। আমরা তাকে 2বার সংসদে জিতিয়েছি, অন্যের টিকিট কেটে হাওড়ায় তাকে প্রার্থী করেছিলাম। আমরা দুজনকে বহিষ্কার করেছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে আর বিজেপির কথায় সবাইকে ভয় দেখাচ্ছে। তিনি বলেন এর মধ্যে একজন সাংসদও রয়েছেন। এই প্রসঙ্গে শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য। তারই করছে মানুষের ভোট নিয়ে, যাদের আপনারা জিতিয়েছেন, যে এলাকায় যে থাকে, নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো সব নাম ঠিক নয়, তাদের ভয় দেখাচ্ছে বলে তারা ভয় পাচ্ছে। আমি বলবো তারা ভয় পাবেন না। ভয় পেলে আপনাকে কিন্তু 365 দিনই ভয় পেতে হবে। আর আপনি যদি বীরের মতো লড়েন, আপনাকে বড়জোর 1 মাস জেলে রাখতে পারে, তারপরে আপনি কিন্তু ফ্রি হয়ে যাবেন, ফ্রি বার্ড, মুক্ত পাখি হয়ে যাবেন। কাজেই ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল।
অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে দুবার সংসদে জিতিয়েছি, অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? আমি একজন এমএলএ ছিলাম, অভিষেক একজন এমপি ছিলেন। আমাদের এত বড় পরিবার, প্রায় 50 জন আমাদের পরিবারের মেম্বার আছে, আর এক একটা পরিবারে তো চার ভাই এমএলএ এমপি হয়েছে। সেগুলোর কৈফিয়ত কে দেবে? তাও হ্যাঁ, পার্টি যদি মনে করতো নিশ্চয়ই দিত। যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে, আপনি দলের এমপি হয়েছেন দলের সিম্বলে, আর আজকে আপনি দলের বিরোধিতা করলে, আপনি যদি সেন্ট্রাল ফোর্স চেয়ে কারো কাছে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে দলে রাখার কি দরকার? সে দল সিদ্ধান্ত নেবে। আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, আজকের সিদ্ধান্ত ডিসিপ্লিনারি কমিটি নিয়েছে, আমি নিইনি। সুতরাং দল তার নিয়ম মতো চলবে, নিয়ম মানবত্বতাও নিয়ে চলবে। দেখুন, গতকাল আমরা দেখেছিলাম যে মমতা ব্যানার্জি তিনি ফেসবুক লাইভ করেছিলেন এবং সেই ফেসবুক লাইভ থেকে একাধিক বিষয়ে তাকে সরব হতেও দেখা যায় এবং ফেসবুক লাইভে বা সোশ্যাল মিডিয়া লাইভে এসে তিনি অভিযোগ করেন, একাধিক বিষয়ে অভিযোগ করেন এবং তিনি এটাও বলেন যে অভিষেক ব্যানার্জি গত শনিবার সোনারপুরে যে আক্রান্ত হয়েছিলেন তাকে দুটো হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রথমে ডাক্তার তাকে ভর্তি নিতে চেয়েছিলেন, এমনকি তার স্যালাইন চলছিল, তার কী কী টেস্ট করা হবে সমস্ত কিছু প্রেসক্রাইবও করা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জির সামনে নাকি কে বা কারা ডাক্তারকে ফোন করে হুমকি দিচ্ছিলেন। তিনি এটাও বলেন ডাক্তাররা তো চাকরি করে, কেউ যদি তাদেরকে ফোন করে থ্রেট করে তাহলে তাদের তো কিছু করার থাকে না। এবং তিনি এটাও স্পষ্ট করেছেন যে অভিষেক ব্যানার্জির ঠিক কী কী চোট ছিল, তার জন্য তাকে ভর্তি নেওয়া দরকার ছিল। ট্রমা কেয়ারে তিনি ভর্তিও হয়েছিলেন, তার ট্রিটমেন্টও নাকি সেখানে শুরু হয়েছিল এবং তাকে যে স্ক্যান করা হবে সমস্ত সব কিছু রেডি ছিল। তারপর ডাক্তারদের বলছেন যে আমি কোনো দোষ দিচ্ছি না, তারা তাদের কাজ করেছে, তারা তো আর মালিক নয়। এবং তিনি বলে ফেলেন যে ডাক্তাররা কাটমানি না নিলে, তিনি এটাও বলেন যে তিনি সরি বলেন কাটমানি শব্দটা ব্যবহার করার জন্য। তিনি ডাক্তারদের উদ্দেশ্যে একটা উপদেশও দিয়েছেন যে রং না দেখে কারোর যেন যারা চিকিৎসা করে। অন্যদিকে আপনারা এটাও জানেন যে গতকাল তৃণমূল কংগ্রেস তাদের দুজন বিধায়ককে তারা দল থেকে বহিষ্কার করেছে। একজন এন্টালের বিধায়ক সন্দীপন সাহার, অন্যজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত ব্যানার্জি। তাদের দল বিরোধী কাজের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং যে সই জালিয়াতি নিয়ে বিষয়টা নিয়ে এই মুহূর্তে সোচ্চার রাজ্য রাজনীতি, তারাই নাকি প্রথম গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলেন। সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।